দেখো আমি এখানে সজনা দিয়ে ডাল রান্না করেছি। কিভাবে আমি রান্না করলাম সজনা দিয়ে ডালটা দেখতে থাকেন, আর কি কি মশলা অ্যাড করলাম আর কিভাবে রান্না করলাম দেখতে থাকেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি দেশি সজনা নিয়েছি, সজনাগুলো কেটে নেব। দেখো এখানে কেটে নিচ্ছি সজনাগুলো, খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো সজনাগুলো কেটে নিয়েছি, ভালোভাবে ছিলে নিয়েছি আমি। দেখো এখানে আমি বুটের ডাল নিয়েছি, এ ডাল দিয়ে আজকে আমি সজনা রান্না করব। কীভাবে রান্না করে দেখতে থাকেন, ঠিক আছে? তো ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এটা কিন্তু বুটের ডাল বলেছি না, এটা ছোলার ডাল, কিন্তু এটা ছোলার ডাল। দেখো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দিব। আর একটু দিব, লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এবার গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসে চাপিয়ে দিলাম। বেশি সিদ্ধ করব না, অর্ধেক সিদ্ধ করব। দেখো সিটি বেজে গেছে, আমি কিন্তু 3 সিটি লাগাবো, তারপর বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, 5 মিনিট আমি এইভাবে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট পরে আসলাম। আমি কিন্তু এখানে সম্পূর্ণ সিদ্ধ করব না, অর্ধেক সিদ্ধ করব। দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমার। সজনাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ সজনাগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবে না, নাহলে ফেটে যাবে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। গ্যাসটা অন করে দিয়েছি আমি, ঢেকে দিয়েছি। এখানে আমি 2 সিটি লাগাবো আর বাস বন্ধ করে দেব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব। দেখো পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি একটু। দেখো সিটি বেজে গেছে, আমি বন্ধ করে দেব, কারণ যে সজনাটা ফেটে যেতে পারে। গ্যাসটাকে বন্ধ করে দেব, নামিয়ে নিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। দেখো একটা সজনা ভাঙেনি আমার। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, আমার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়া আছে। এখানে জিরে গুঁড়ো দেব, কারণ যে লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, এখানে লবণ দিব না। একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা ডাল সজনাটা দিয়ে দেবো। দেখো এবার আমি জাল দিব না, গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেখো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখেন সজনা আর ডালের রেসিপিটা দেখেন কীরকম লাগছে। দেখেন কালারটা কত সুন্দর এসছে। এভাবে রান্না করে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু সজনাগুলো চুষে চুষে খাবে, কিন্তু মাছ মাংসের কোনো দরকার হবে না, ঠিক আছে? তো এভাবে রান্না করে দেখবেন, আমার মতো দারুণ লাগছে না? খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।